এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এক নম্বর, কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নাত? কোরআন সবাই কিন্তু বলে নাই কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। রব্বে কারীম বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস এই মাহে রমাদানের এই দুপুর বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। তাই আমরা সবাই খুশি না বেজার? কম না বেশি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সকলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম নাজিলের মাস এই রমাদান মাস, ঠিক কি না? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এত গুরুত্ব, এত ফজিলত এবং এত তাৎপর্য, এর এক নম্বর কারণ হলো এই মাস কোরআন নাজিলের মাস, ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস সেই মাস যে মাসে মানবতার হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। তাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম নাজিলের মাসে আমরা সর্বপ্রথমে আমি আলোচনাকে দুইটি পয়েন্টে সেট করেছি। একটি হলো আমি ভূমিকায় কিছু কথা বলবো, যেহেতু কোরআন নাজিলের মাস তাই কোরআনের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য, কিছু দায়িত্ব কর্তব্য কোরআনের প্রতি আমাদের আছে না নাই? এই জন্য কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা হবে। এরপরে আমরা ধারাবাহিক তাফসিরে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা তাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনি যেন तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে আলোর পথ দেখাতে পারেন। এই জন্য তাকে দেওয়া হলো আলোকবর্তিকা হিসেবে, গাইড বুক হিসেবে তাকে দেওয়া হলো কোরআনে কারীমের মতো আজিম একখানা কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। তাই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীকে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কথাটি কোরআনে কারীমে সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা এভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা। উলামায়ে কেরাম আছেন যারা, তারা বুঝবেন, আপনারাও বুঝবেন। কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যতগুলো হরফ এসেছে, যেমন সূরা ফাতিহার পরে আছে আলিফ লাম মিম, আছে না নাই? কোথাও আছে তাহা,
কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে আলিফ লাম মিম সাদ, কোথাও আছে আইন সিন কফ। এই জাতীয় হরফগুলোকে একত্রে হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ বলা হয়। এর অর্থ, এর উদ্দেশ্য সম্পর্কে আকসারিন মুফাসসিরিন কিরাম যেটি লিখেছেন তা হলো এই, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন এই কিতাব, গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরার প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, এমনকি প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে যেন এই কিতাবের মাধ্যমে আপনি তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে পঞ্জীভূত অন্ধকার থেকে আপনি যেন বের করে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইক, আল্লাহ তাআলা বললেন এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্যে লিতুখরিজান নাস। কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করা হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? লিতুখরিজান নাস, নাসের আগে যে আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে আরবি গ্রামারে এটাকে জিনস আল ইস্তিগরাক বলা হয়। এই কোরআনের সে পৃথিবীতে ইংরেজিতে বলে যাকে বলে ফর অল হিউম্যানিটি, ফর অল ম্যানকাইন্ডস, ফর অল ম্যানকাইন্ডস। পৃথিবীর গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি যেন আপনি পঞ্জীভূত চলমান সকল অন্ধকার থেকে বের করে তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে আলোর সন্ধান দিতে পারেন। যেখানে জুলুমাত বলা হয়েছে, জুলুমাতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরামগণ যেটি লিখেছেন তা হলো এই, জুলুমাত আরবি গ্রামারে এটাকে জামায়ে তাকসির বলা হয়। এই কোরআন যখন নাজিল হয় সেই সময়টাকে বলা হয় এজ অফ ইগনোরেন্স। ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, বাংলায় বলে অজ্ঞতার যুগ, আরবিতে বলে আইয়ামে জাহেলিয়া। যেই যুগের ব্যাপারে আমাদের কম বেশি ধারণা আছে, যেই যুগের মানুষেরা নিজেদের স্ত্রীদেরকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে রেখে আসতো, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। যেই যুগের কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যেই যুগের মানুষদেরকে কারো কন্যা সন্তান হয়েছে এই সংবাদ যখন তাদের দেওয়া হতো তখন তাদের চেহারাটা মলিন হয়ে যেত, বলি নাউযুবিল্লাহ। কন্যা সন্তান হয়েছে এই সংবাদ, এটাকে কোরআন সুসংবাদ বলেছে। কি বলেছে? ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, কারো মেয়ে হয়েছে, এই মেয়ে হওয়ার সংবাদকে কোরআন সুসংবাদ বলেছে। কি বলেছে? আর আমাদের সমাজে আজও কিছু মানুষ আছে মেয়েদেরকে মনে করা হয়, এমন কি বলেও অলক্ষী, বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, মেয়েদেরকে মেয়ে যেই ঘরে দেয় ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মেয়ে হলে আমরা খুশি হব না বেজার হব? আমরা আনন্দিত হব, খুশি হব। এই পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে যিনি প্রিয় বাঁধন, প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল না মেয়ে ছিল? কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে কাছের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীতে কন্যা সন্তান দান করেছেন। রাসূলের ছেলে সন্তান হয়েছিল, কিন্তু তারা ছোটবেলায় মারা গিয়েছেন। এমনকি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষদের পিতা নন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি? ওয়া খাতামান নবিয়্যিন, আর তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী, আখিরি পয়গম্বর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কন্যা সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান জীবিত ছিলেন, ছেলে সন্তান জীবিত ছিলেন। কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক, দুর্ভাগ্যের প্রতীক নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, যদি কোন নবদম্পতির প্রথম কন্যা সন্তান হয়, বুঝতে হবে এই দম্পতিরা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। জাহিলি যুগের অভ্যাস ছিল, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, কন্যা সন্তান হলে পরে তারা অসন্তুষ্ট হতো। এই সংবাদ পেলেই তাদের চেহারা মলিন হয়ে যেত। এমনকি কন্যা সন্তানকে জিহারাতের সময় জাহিলি যুগে কন্যা সন্তানকে জীবন্ত মাটির ভিতরে গেড়ে দিত, বলি নাউজুবিল্লাহ। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দিয়ে বললেন, নবী আমার, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, রিভিল করেছি এই জন্যে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। চলমান সকল ভ্রষ্টতা, চলমান সকল সংকট থেকে বের করে জাতিকে আলোর পথ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পেলেন, কোরআনে কারীম নাজিলের পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজকে পরিবর্তন করার জন্য দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 15 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন মানুষকে, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য, হৃদ্যতা ভালোবাসা তৈরি করার জন্য দাওয়াত দিয়েছেন। এমনকি তিনি সংগঠন কায়েম করেছেন, একটি সংগঠন কায়েম করেছেন যার নাম ইতিহাসে আমরা পাই হিলফুল ফুজুল। পাই না এই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি দাওয়াত দিয়েছেন 25 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। কিন্তু এই 15 বছরের দাওয়াতের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন সমাজের মানুষকে 1% আলোর মুখ দেখাতে পারেন নাই। ঠিক কি না? কেন পারেন নাই? কোরআন বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহু আকবার। নবী আমার, এই 15 বছর আপনি যে কাজ করেছেন, এই 15 বছর শান্তি প্রতিষ্ঠার যে আন্দোলন আপনি করেছেন, আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই। কেন? কারণ হলো মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি জানতেন না হোয়াট ইজ দ্য গাইড বুক। আপনি কিতাব কি জিনিস, এই কিতাবের ইলম, কিতাবের জ্ঞান আপনার কাছে ছিল। ওয়ালাল ঈমান, ঈমানের ট্রেনিং আপনার কাছে ছিল না। কিতাব এবং ঈমানের ট্রেনিং না থাকার কারণে মানুষকে আলোর রাস্তা দেখাইতে চেয়েছেন ঠিক, কিন্তু আপনি আপনার দ্বারা সেটা সক্ষম হন। 15 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বয়স যখন 40 পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, এই নেন কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 15 বছরের সময় কিতাব দেওয়া হলো। সবাই রোজাদার, আমিও রোজাদার। আপনাদের চাইতে কষ্টটা আমার একটু বেশি হয়েছে। সেই সেহরি এর পরপরই ফজরের সালাত আদায় করে এরপরে রওনা দিয়েছি। তো সাধারণত জার্নিতে এতক্ষণে অন্তত 2-2.5 লিটার পানি আমার খাওয়া হতো যদি রোজা না থাকতাম। তো সেখানে বুঝতেই পারতেছেন গলা শুকিয়ে আসতেছে। তারপর আপনারা এতই রোদের ভিতরে আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন উত্তম জাযা দান করে, বলি আমিন। তো রাসূল যখন কোরআন পেয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের মাধ্যমে যখন দাওয়াত দিলেন, কোরআন পাওয়ার আগে দাওয়াত দিয়েছেন 15 বছর। কত বছর? 15 বছর দাওয়াতের মাধ্যমে 1% তিনি সফল হতে পারেন। কোরআনে কারীম পেয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষগুলোকে only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে সেই পৃথিবীর নিকৃষ্ট জাতিটাকে, যারা ছিল নারীর সতীর্থের জাত, যারা নারী দেখলে পরে লোভ সামলাতে পারত না, যারা নারী দেখলে পরে হুমড়ি খেয়ে পড়ত, যারা ছিল নারী লোভী, যারা ছিল মদ লোভী, যারা ছিল অন্যায়কারী, যারা ছিল লুটতরাজকারী, সেই জাতিটাকে পৃথিবীর বুকে সবচাইতে আদর্শ শ্রেষ্ঠ জাতিতে পরিণত করলেন মাত্র 23 বছরের ব্যবধানে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? কোরআন দিয়ে যখন দাওয়াত দিলেন, মাত্র 23 বছরের ব্যবধানে সেই অসভ্য জাতিটাকে পৃথিবীর বুকে সবচাইতে সভ্য আদর্শ জাতিতে পরিণত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা অন্যের সম্পদ লুটতরাজ করা ছিল, যাদের নিত্য নৈমিত্তিক নেশা এবং পেশা, যারা নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে আসতো পুত্র সন্তান ধারণের জন্য, সেই জাতিটা কোরআনে কারীমের দাওয়াত পেয়ে এমন সভ্য জাতিতে পরিণত হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে এসে ঘোষণা দিলেন, বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে ব্যক্তি জীবনে পরিবর্তন আনলেন, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর বুকে যারা ছিল সবচেয়ে নিকৃষ্ট জাতি, যারা অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করার জন্য অন্যের জীবন নিতে যারা কুণ্ঠাবোধ করত না, সেই জাতিটি কোরআনে কারীমের দাওয়াত পাওয়ার পরে অন্যের জান আর মাল বাঁচানোর জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিতে শিখলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব কোরআনের মাধ্যমে আদর্শ সমাজ তৈরি করলেন, আদর্শ জাতি তৈরি করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ স্টেট কায়েম করলেন, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করলেন যেখানে অন্যায় ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, ধোঁকাবাজি ছিল না, প্রতারণা ছিল না, অন্যায়, সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত আদর্শ সমাজ তৈরি হয়ে গেল। আল্লাহর হাবিবের ওফাতের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেলাফত আলা মানহাজিন নবুওয়া, যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর রেখে যাওয়া আদর্শের উপরে এই কোরআনটাকে সংবিধান হিসেবে মেনে মুসলমানরা তাদের রাষ্ট্র শাসন করেছে, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকে তামাম পৃথিবীর, শুধু মুসলমান নয়, তামাম পৃথিবীর সৃষ্টিকুল টের পেয়েছে আল্লাহ দেওয়া শান্তি কাহাকে বলে। যে কোরআন দিয়ে রাসূলুল্লাহ শান্তি আনলেন ধরাধামে, যে কোরআন দিয়ে সাহাবায়ে কেরাম শান্তি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর বুকে, ওই কোরআন, একই কোরআন আজ আমাদের মাঝে আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওই কোরআনের শান্তি যদি আমরা পেতে চাই, আজও পৃথিবীর বুকে মানুষেরা যদি আল্লাহর দেওয়ার শান্তিগুলো পেতে চায়, তাহলে কোরআনের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো 3টা। কয়টা?
এই তিনটা কথা যদি মনে রাখেন আর এই তিনটি কথা যদি আয়ত্ত করে রপ্ত করে মুখস্থ করে বাড়ি নিয়ে যান আর এই তিনটা কথা যদি মেনে চলেন তাহলে দুনিয়া কাল উভয় জগতের সফলতার জন্য যথেষ্ট হবে। কয়টা কথা? তিনটা দায়িত্ব কোরআনের প্রতি। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এক নম্বর, কোরআনে কারীম শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নাত? কোরআন সবাই কিন্তু বলে নাই কোরআন শিক্ষা করা মুসলমানদের উপরে কি এই ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। রব্বে কারীম বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, কোরআন ওয়ালাদের, ইসলাম ওয়ালাদের, মুসলমানদের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা দাবি করে তাদের এই কোরআনের প্রতি এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। এই কোরআনের যথাযথ হক আদায় করে কোরআনে কারীমের তেলাওয়াত তারা করবে। এক নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত এটি শিক্ষা করা মুসলমানদের উপরে নফল না সুন্নাত? শুধু ফরজ নয়, ফরজে আইন, ফরজে শিখতেই হবে, না শিখলে বাঁচার কোনো রাস্তা। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেখা যে ফরজ, এই কোরআন যখন রাসূলুল্লাহর উপরে নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের প্রথম নাজিলকৃত প্রথম শব্দগুলো কি ছিল? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন নাই। প্রথমে আল্লাহ তাআলা বললেন না আকিমিস সালাত, প্রথমে আল্লাহ তাআলা বললেন না কুতিবা আলাইকুমুস সিয়াম, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কোরআন নাজিলের ক্ষেত্রে প্রথম যেই শব্দ আমার মালিক বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে প্রথম সূচনা করলেন সেই শব্দটা ছিল ইকরা। সেই শব্দের নাম কি? ইকরা, তার মানে পড়ো জানো। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে প্রায় বর্তমানে এই সময় পৃথিবীতে শুধু ধর্ম আছে ৪৫০০। কত হাজার? ৪৫০০ রানিং ধর্ম আছে। ৪৫০০ ধর্ম তো নিশ্চয়ই আমরা চিনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, এই ধরনের ধর্ম আছে রানিং পৃথিবীর বুকে। ৪৫০০ ধর্ম আছে। শুধু মেইন অরিজিন ধর্ম আছে ৪৫০০। আবার এই ধর্মের ভিতরে শাখা পোশাখা আছে না নাই? যেমন হিন্দু ধর্মের ভিতরে শাখা পোশাখা আছে না নাই? হিন্দু ধর্ম টোটাল প্রধানত 4টা শ্রেণীতে বিভক্ত, যাকে বলা হয় ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়। আছে না নাই? এরপরে আপনি আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে যাবেন, চট্টগ্রাম যান, মায়ানমার, এরপরে বান্দরবনে যান, আপনি সেখানে যায় দেখবেন একই ধর্মের লোক ধর্ম দাবি করে খ্রিস্টান, কিন্তু এক একজন এক একটা পাড়ায় এক এক রকমের ধর্ম তারা উদযাপন করে। যাবেন দেখবেন চাকমা, মারমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, আছে না নাই? ভাইরা আমার, এগুলো কিন্তু উপজাতি এবং উপধর্ম পালন করে। এরা উপধর্ম, এরা প্রধানত ধর্ম না। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, যে কথাটি বলতেছিলাম, পৃথিবীর এই ৪৫০০ জীবন ব্যবস্থা ধর্মের ভিতরে, জীবন ব্যবস্থার ভিতরে কোনো একটা জীবন ব্যবস্থা জ্ঞান অর্জনকে অতটা গুরুত্ব দেয় নাই যতটা গুরুত্ব দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের প্রথম কথাই হলো ইকরা। ইসলামের প্রথম কথা কি? রাসূলুল্লাহ দাওয়াত দিতেন ফা'লামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব প্রথমেই বলতেন না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলতেন ফা'লামু। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফা'লামু, জেনে রাখো, ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। আগে জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলে তুমি কি করতে পারবে, কি করতে পারবে না।
আল্লাহর প্রতি ঈমান যখন আনবে, একজন মানুষ যখন মুমিন হয়, মুসলমান হয়, মুসলমান দাবি করে, যার তার কাছে মাথা নত করতে পারে না, ঠিক কি না? একজন মানুষ যখন ঈমানদার দাবি করে, একজন মানুষ যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন ঈমানদার যখন ঈমানের দাবি করে, তখন সে দুনিয়ার কোনো ভয়কে সে পরোয়া করতে পারে। কারণ আল মুমিনুনা লা ইয়াখাফুনা লাওমাতাল লাইমিন, ঈমানদার নিন্দুকের নিন্দারে পরোয়া করে না, জাগতিক কারো ক্ষমতারে কোনো পরোয়া করে না। ঈমানদার পরোয়া করে কেবলমাত্র আল্লাহরে। কারে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউরে ভয় করা যাবে না, ঠিক কি না? ভয় করতে হবে কেবলমাত্র কাকে? কারণ সমস্ত ক্ষমতার মালিক কে? দুনিয়ার কোন রাজা বাদশারে ভয় করা জায়েজই নাই, ঠিক কি না? দুনিয়ার আল্লাহ ছাড়া, লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোন কিছুকে ভয় করা জায়েজ। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথা বললাম, এক নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হলো আল্লাহর কোরআন বিশুদ্ধ করে আমরা শিখবো ইনশাআল্লাহ। দুই নম্বর, কোরআন শুধু বিশুদ্ধ তেলাওয়াত শিখলেই হবে না, এটাই যথেষ্ট নয়। কোরআন শিখলাম রমজান মাসে, খালি খতম দিলাম, মা মরে গেল, বাপ মরে গেল, ভাই মরে গেল, হেফজখানা থেকে মাদ্রাসা থেকে ছাত্রদের ডাইকে আইনা মরা লাশের পাশে বসাইয়া দিলাম। কোরআনে কারীম খতম করানোর জন্য বিশ্বাস করেন এই সব কাজের জন্য কোরআন নাজিল করা হয় নাই। কোরআন দিয়ে তাবিজ বানানোর জন্য কোরআন নাজিল করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি দুই নম্বর দায়িত্ব মুসলমানদের দিলেন। এক নম্বরে কোরআন বিশুদ্ধ করে কোরআন শিখব, দুই নম্বরে আল্লাহর কোরআন বোঝাও লাগবে, ঠিক কি না? এই কথাটা যদি বলি, তখনই সাধারণ মানুষের চিন্তা চেতনা হলো যে হুজুর, কোরআন বোঝাটা তো আমাদের সাধারণের জন্য নয়, কোরআন শুধু বুঝবে মোল্লা মাওলানারা, হুজুররা শুধু কোরআন বুঝবে, আমরা বুঝবো না, তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله أكبر أفلا يتدبرون القرآن আল্লাহ তাআলা বলেন, ওই দে ক্যান নট রিসার্চ দ্য হোলি কোরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? এখানে শুধু ইয়াতাদাব্বারুন, ওলামায়ে কেরাম যারা আছেন, এটা জমার সিগা, আল্লাহ তাআলা সিঙ্গুলার ব্যবহার করেন নাই, প্লুরাল ব্যবহার করেছেন। তার মানে কোরআন শুধু হুজুররা বুঝবে না, কোরআন বুঝতে হবে সকলের, ঠিক কি না? এবার আরেকটু বুঝাইয়া দেই, এই কোরআনের ভিতরে হালাল হারামের আলোচনা আছে না নাই? এই কোরআনের ভিতরে স্বামী আর স্ত্রীর স্বামীর প্রতি দায়িত্ব কি, স্বামীর স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য কি আছে না নাই? এখন বলেন, খালি বউ খালি হুজুরগো থাকবে না, সবার থাকবে? সম্মানিত হাজিরিন, সুতরাং যেহেতু স্ত্রী শুধু হুজুরের থাকে না, সবাইরই লাগে, যেহেতু এই কোরআনের ভিতরে স্বামী স্ত্রীর উভয়ের দায়িত্ব কর্তব্যের আলোচনা আছে, সুতরাং কোরআন শিখতে হবে পৃথিবীর প্রতিটি স্বামী স্ত্রীকে, ঠিক কিনা? দুই নম্বরে কোরআনের ভিতরে ব্যবসা বাণিজ্যের কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ঠিক কি না? এই কোরআনের ভিতরে ব্যবসার থিওরি আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআনের ভিতরে চিকিৎসা বিজ্ঞানের কথা আছে না নাই?
সুতরাং এই কোরআনে কারীম শুধুমাত্র তেলাওয়াত করলেই কোরআনের যথাযথ হক আদায় হবে না। 2 নম্বর, আল্লাহর কোরআন বুঝতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাদের হলো কি, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না, ভাবে না কেন? তাদের অন্তর কি তালাবদ্ধ যে সব বুঝে, কোরআন বুঝতে চায় না? এই জন্য 2 নম্বরে কোরআন 1 নম্বরে শিখতে হবে, 2 নম্বরে বোঝাও। 3 নম্বর, লাস্টলি এন্ড ফাইনালি কোরআনের ব্যাপারে আমার শেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি মুসলমানদের 3 নম্বর যে দায়িত্ব দিয়েছেন তা হলো এই, 1 নম্বরে শিখলাম, 2 নম্বরে বুঝলাম, 3 নম্বরে যা শিখলাম যা বুঝলাম তা দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, আমার রাজনীতি, গোটা জীবন কোরআন দিয়ে সাজাতে হবে। কোরআনের ভিতরে অর্থনীতির আলোচনা আছে না নাই? সমাজনীতির আলোচনা আছে না নাই? রাজনীতি নাই। রাজনীতি যদি না থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যারা রাজনীতিকে মাইনাস করতে চায়, দেখেন এক শ্রেণীর তথাকথিত লোকেরা বলে, ওরা বুঝাতে চায় রাজনীতির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটা পবিত্র জীবন, ওই জীবনের সাথে কি আবার রাজনীতি যায় নাকি? আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজনীতি, আদর্শ রাজনীতির প্রথম শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? কেমন রাজনীতি শিক্ষা দিয়েছেন শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধুমাত্র নবী নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আধ্যাত্মিক নেতা নন, তিনি হি ওয়াজ এ পলিটিক্যাল লিডার, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়াল পলিটিক্যাল লিডার ছিলেন। কেমন আদর্শ রাজনৈতিক নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন। তার ওই রাজনীতির, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রাজনীতির ছাত্রের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি শিক্ষা দিয়েছেন, সেই রাজনীতির সাথে বর্তমান রাজনীতি যায় না বলেই বর্তমান আপনারা যারা রাজনীতিবিদ আছেন আমার উপরে রাগ করবেন না। বর্তমান রাজনীতি বলতে মনে করি নেতা হওয়ার আগে কিছুই ছিল না। আল হুফাত আল উরাব, জুতা পায়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। নেতা যখন হয়ে গেল, গাড়ি হলো, বাড়ি হলো, ইন্ডাস্ট্রি হলো, বেগম পাড়ায়ও বাড়ি তৈরি হয়ে গেল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি শিক্ষা দিয়েছেন তার ছাত্র হলো হযরত আবু বকর। রাসূলুল্লাহ ওয়াফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম প্রেসিডেন্ট হলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হয়ে, প্রথম মুসলিম জাহানের খলিফা হওয়ার পরে দ্বিতীয় দিন তিনি গাড়ি বস্তা নিয়ে তিনি ছুটছেন ব্যবসার জন্য। পথিমধ্যে হযরত ওমরের সাথে দেখা। হযরত ওমর বললেন, ভাই আবু বকর কোথায় যান? হযরত আবু বকর বলছেন, ভাই ওমর শোনো, আজকে কয়দিন যাবত আমার ছেলে আব্দুল্লাহ, আমার ছেলে মেয়ে আব্দুল্লাহ এবং তাদের মা বাবা ভুক্ত অবস্থায় আছে, খাবার দাবার নাই, ঘরে খাবার নাই। আমি যদি ব্যবসার জন্য না বের হই তাহলে আমার পরিবারকে আমি কেমনে, কিভাবে তাদের মুখে খাবার তুলে দেবো? সুবহানাল্লাহ বিহামদি। এই হলো মুসলিম জগতের প্রথম প্রেসিডেন্ট, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর হাতে গড়া তৈরি করা রাজনীতির ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? কেমন রাজনীতি শিক্ষা দিলেন হযরত ওমর। বললেন, ভাই আবু বকর, এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট আপনি যদি ব্যবসার কাজে সময় দেন তাহলে এত বড় রাষ্ট্রের ইমারতের দায়িত্ব কে নেবে? এরপরে তার জন্য রাষ্ট্রীয় স্টেট ট্রেজারি যাকে বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য কিছু
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্ধারিত হলো বেতন হিসেবে। সেই বেতন দিয়ে হযরত আবু বকর সিদ্দিক তার পরিবারকে কোনো মতে কোনো রকম চালালেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর রাজনীতির শিক্ষা হলো শুধু দাও আর দাও, স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস, ঠিক কি না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের পূর্বে তিনি মক্কার মোটামুটি নামি দামি একজন ব্যবসায়ীর নাম ছিল আবু বকর। ইসলাম কবুল করলেন, দিতে 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 সব দিয়া দিলেন। এমনকি তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে উঠল, অনেক লম্বা ঘটনা, এত লম্বা কথা বলার সময় নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামানা কালেকশন করছেন। হযরত আবু বকরের বালা যখন আসলো, রাসূলুল্লাহ বললেন, আবু বকর, আমার ওসমান সম্পদের এই দিয়েছে, 70টা উট দিয়েছে, এরপরে আরো এই দিয়েছে। হযরত ওমর সম্পদের প্রায় 50% দিয়ে দিয়েছে। আমার আবু বকর, তুমি তাবুকের জন্য কি সামানা নিয়ে এসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট একটা পোটলা বের করে রাসূলের দরবারে পেশ করলেন। আল্লাহর হাবিবকে হযরত আবু বকর যে কথাটি বললেন, ইতিহাস লিখতেছে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জাগতিক সম্পদ বলতে আমি আবু বকরের ঘরে কোনো সম্পদ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আবু বকরের ঘরের ভিতরে আছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। এই হলো ইসলামের রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজনীতির ছাত্র হলো আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর আজকে রাম ছাগলেরা কয় যে ইসলামের রাজনীতি নাই, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তোমরা চর্চা না করলে করো, কিন্তু অস্বীকার করলে ঈমান থাকবে না, ঠিক কি না? নবীরা খালি নবুয়াতের দায়িত্ব পালন করে নাই, অনেক নবীরা নেতা ছিলেন, ঠিক কি না? কারণ কোরআন বলেছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। الله أكبر। নবীরা শুধু নবী ছিলেন না, ওয়াজআলনাহুম আইম্মা, আমি নবীদেরকে নেতা বানাইছি। বলতেছেন কে? ওয়াজআলনাহুম আইম্মা, ইমামের বহু বচন হলো আইম্মা। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি যদি ভুল বলি তারা ধরবে না। ইমামের বহু বচন কি? আইম্মা। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি নবীদেরকে নেতা বানাইছি। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীর রাজত্ব করেছেন, তারই ছেলে সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা সুলাইমানা মুলকান আযীমা। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর রাজত্ব দিলেন কে? ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহী দিলেন কে? মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন কে? সম্মানিত হাজিরিন, সুতরাং কোরআনের মধ্যে রাজনীতির অজর আপনি না মানলে না মানতে পারেন, তাতে কিছু যায় আসে না, ঠিক কি না? আল্লাহ বাধ্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার ইচ্ছা হয় মানো, ইচ্ছা হয় না মানো, তবে মনে রাখো যদি না মানো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কি না? চূড়ান্ত ধরা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। যাই হোক ভাইয়েরা আমার, তাহলে তিনটা কথা বললাম। 1 নম্বরে কোরআন পড়ব, 2 নম্বরে কোরআন বুঝব, 3 নম্বরে দায়িত্ব হবে যা পড়ব যা বুঝব তা দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবন সাজাতে হবে, ঠিক কি না? যদি মুসলমান দাবি করতে চাও, ঠিক কি না? যদি এই তিনটা কাজ করতে পারো, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার।
ফামান তাবিআ হুদায়া। ওলামায়ে কেরাম আছেন এখানে অনেক, কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন বুঝবে, যদি রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে বলি ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যদি কোরআনের হালালকে হালাল বলে মানো, হারাম থেকে যদি বেঁচে থাকো, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার কোনো ভয় থাকবে ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বে কারীম বলেন বান্দারে, শুধু দুনিয়ার ভয় তোদের থাকবে না তা নয়, পরকাল নিয়েও কোনো দুশ্চিন্তা তোদের করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন যারা নাকি কোরআন পড়বে, যারা কোরআন বুঝবে, যারা কোরআনের জন্য কাজ করবে, কোরআনের আদর্শ সমাজ, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন যারা কোরআন দিয়ে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ইয়া ইবাদি, ও আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কি বলে পরিচয় দিবেন? বান্দা বলে পরিচয় দিবেন। বলবেন ও আমার গোলাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে তোদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কর। ওয়ালা আনতুম তাহজানুন, আজকে জাহান্নাম নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। শুধু ভয় আর দুশ্চিন্তা থেকে নিরাপত্তা দিবেন তা নয়, এবার রব্বে কারীমের চূড়ান্ত ফয়সালা হবে যারা নাকি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের আদর্শ সমাজ তৈরির জন্য যারা নাকি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলবেন উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবেন উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে কইলেন? দুনিয়াতে অনেক কষ্ট করেছ, অনেক যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা সহ্য করেছ, নবীরাও সহ্য করছে, করে নাই? ভাইয়ারা আমার, এমন কি 4 মাযহাবের 4 জন ইমাম, এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই যে ইমামগণ শুধু নবী সাহাবায়ে কেরাম তারাই নয়, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কাজ করেছে, তারাও পৃথিবীর বুকে স্বাভাবিকভাবে তাদের জীবন যায় নাই, তারা দ্বীনের জন্য শাহাদাতের পেয়ালাও পান করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা জানি। দ্বীনে হককে প্রতিষ্ঠার জন্য ইমাম আবু হানিফাকে জেলখানায় আটকানো হয়েছে। লম্বা ঘটনা, সেই সময় নাই আমার হাতে। ইমাম, এমনকি ইমাম আবু হানিফাকে শেষ সময়ে বিষ খাওয়াইয়া হত্যা করেছে, ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, पैरवी पू हनीफा की सनद जिंदन है, पैरवी पू हनीफा की सनद जिंदन है, हम्बली होती है पीठ पर दुर्रे खाने की बात। হানাফি দাবি করি, খালি হাত নবীর নিচে বানলেই আর আমি নাচতে বললেই হানাফি হওয়া যায় না। হানাফি হতে হলে ইমাম আবু হানিফার মতো হকের পক্ষে অটুট থাকতে হয়, জীবনও দিতে হয়, ঠিক কিনা? সুতরাং সম্মানিত হাজিরিন, এই নুজুলুল কোরআন, কোরআন নাজিলের মাসে, এই কোরআনে কারীম নাজিলের মাসে আমি আজ আপনাদের থেকে এই ওয়াদা নিতে চাই,
কারা কারা আছেন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনের জন্য জীবন উৎসর্গ করবেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইরে কবুল করেন বলি আমিন। আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য আমাদের জীবনের শেষ রক্তটাও আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? তাহলে ভূমিকায়, ইন্ট্রোডাকশনে, প্রারম্ভিকায় 3টা কথা বললাম, মনে রাখবেন, কোট করবেন, মনে রাখবেন, নোট করবেন। 1 নম্বর কোরআন পড়তে হবে মুসলমান হিসেবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, 3 নম্বরে কোরআন প্রতি আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, আমাদের গোটা জীবনে কোরআন সেট করতে হবে। ঠিক কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন।